হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো এইখানে শুরু হয়ে গেছে আমার কাজ। আর ছেলেকে ঘুম থেকে ডেকেছিলাম, ছেলে উঠে ছেলে ফ্রেশ হতে গেল। আর এইখানে আমি ঘরের সামনেটা মুছে নিচ্ছি আর সকালবেলা যেসব কাজ থাকে। তো তারপরে এইখানে আমি ফুলের ডালাটা মেজে নিচ্ছি, কারণ এখন যাব ফুল তুলতে। আর ফুলগুলো তোলা হওয়ার পরে আমার অনেক কাজ আছে, তারপরে সবগুলোই তোমাদের দেখাবো, কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এইখানে আমি ফুলের ডালাটা ধুয়ে নিচ্ছি। কদিন ধরে দিদিমাই মাজে, কিন্তু দিদিমা যে মাজে সেটা মনে হয় না যে মাজার মতন হয়। তো তার জন্য আমি আজকে একটু ভালো করে মেজে নিচ্ছি। আসলে কি বলো তো, বয়স হয়ে গেছে তো, যেটা করে সেটা করার চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না। তার জন্য আমরাও আর কিছু বলি না, উনি যেটা পারে সেটা করতে থাকুক। তো তারপরে এখানে আমি দেখো ফুল তুলে নিচ্ছি। আর আমাদের বাড়ি যে ফুল আছে সেই ফুলে আমাদের ভালোভাবে পুজো দেওয়া হয়ে যায়। আর রাস্তার পাশে যে ফুলগুলো লাগিয়েছিল না, রাস্তাতে যারা হাঁটতে যায় তাদের জন্য ভাই একটা ফুলও পাওয়া যায় না। তারা হাঁটতে যায় না, ফুল তুলতে আসে, সেটাই বোঝা ভীষণ দুষ্কর হয়ে যায়। আর সকালবেলা ওনাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, হাঁটবে না ফুল তুলবে, সেটাই বড় ব্যাপার। তো মনে হয় যে ফুল তুলতেই আসে, হাঁটাও হয়ে যায় ফুল তোলাও হয়ে যায়, এক কাজে দুই কাজ হয়ে যায় ওনাদের। তো তার জন্য রাস্তার গাছের ফুল আমরা কোনো দিনই পাই না, তাই মা বাড়ির ভিতরে সব গাছ লাগিয়ে নিয়েছে। আমাদের বাড়ির ভিতরে যে ফুল গাছ আছে তাতে আমাদের পুজো ভালোভাবে দেওয়া হয়ে যায়। আর তারপরেও অনেক একটা পিসি আছে, একটা দিদি আছে, তারা আমাদের বাড়ি থেকেই ফুল নিয়ে যায় ভিতর থেকে, কারণ রাস্তার পাশের ফুল তো তাদের জন্য পাওয়া যাবে না। তো তার জন্য তারা তো বাড়িতে ফুল গাছ কোনো সময় লাগাবে না, আর লোকেদের গাছের ফুলগুলো তুলে নিয়ে যাবে। হ্যাঁ, তুলুক, কোনো ব্যাপার না, নিয়ে যাক, কিন্তু আমাদের জন্যও তো দুটো রাখতে পারে, তাই না বলো? তো তারা তো সেটা ভাববে না কোনো সময়। তো তার জন্য তারা নিয়ে যায়, কিচ্ছু করার নেই। তার জন্য বাড়ির ভিতরে আমরা ফুল গাছগুলো লাগিয়ে নিয়েছি। তারপরে তো দেখলেন এক এক কাজ, এক একটা করে কাজ কমপ্লিট করলাম। তুলসী মন্দিরটা মুছে নিলাম। আর এখন এসেছি ব্রাশ করতে। ব্রাশ ট্রাশ করার পরে, এটা হচ্ছে অনেক সকাল দেরিতে ভিডিও। তো এইখানে তারপরে এসে হচ্ছে জলের গাড়ি। তো আমাদের বাড়িতে হচ্ছে আর কদিন পরে পুজো। তো আমাদের বাড়িতে না, সরি, আমাদের গ্রামে আর কদিন পরে পুজো। তো বাবা অনেক জল তুলেছে, কারণ জলের তখন অনেক সেল হয়। তো তার জন্যই জল তুলেছে। তারপরে এইখানে আমি আমার কাজ আবার শুরু করে দিয়েছি, গ্রিলগুলো মোছা। তো গ্রিলগুলো কেন মুছছি তোমরা তো বুঝতেই পারছো, নোংরা পড়েছে একটু, তার জন্য আমি গ্রিলগুলো ভালো করে মুছে নিচ্ছি। হালকা পড়েছে, এবার বেশি পড়তে দিইনি, তার আগেই আমি ভালো করে মুছে নিচ্ছি। আর সামনের এই দেখো, এই দেয়ালটাও মুছে নিচ্ছি। এটাকে কি বলে, খাম্বা টাইপের, আমি জানি না। তো এইটাকেও মুছে নিচ্ছি, পিলারটা। তো দুই পাশে দুটোই পিলার মুছে নিচ্ছি। আর পিলারটা না ধুলো ধুলোও হয়ে গেছে, এটা আমারই ভুল, এটা মাঝে মাঝে মোছা উচিত, কিন্তু আমি অনেক দিন ধরে মুছতেই পারছি না, আমার খেয়ালই থাকে না যেটাও মুছতে হবে। তো তারপরে দেখো, তোমাদের দাদাভাইয়ের একটা পার্সেল এসছে। আর পার্সেলের মধ্যে কী আছে বলো তো? তাহলে তোমরা দেখতেই থাকো যে পার্সেলের মধ্যে কী আছে। আমিও অতটা জানি না, তো গেস করো, দেখো কী আছে। পরে যখন খোলে তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এর মধ্যে কিছু একটা আছে। সেটা হচ্ছে চোখ পরীক্ষা করে, যেটা দিয়ে সেই অক্ষরগুলো, ছোট বড় যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোর দিয়ে একটা বক্স তৈরি করে, সেই বক্সটাই এর মধ্যে আছে। কিন্তু সবগুলোই খোলা, এটাকে আবার নাট টাট দিয়ে ভালো করে লাগাতে হবে। তো সেটাই এসছে, আর সেটাকে আমি খুলে নিচ্ছি যে কোথাও ভাঙ্গা টাঙ্গা আছে কি না, কারণ তোমাদের দাদাভাই বলেছে যে নেওয়ার সময় ওটাকে খুলে নেবে, যাতে কোনো জায়গায় ফাটা বা ভাঙ্গা না থাকে। তাই আমি এইগুলোকে খুলে নিচ্ছিলাম। তো দেখো এর মধ্যে কি কি আছে। তাহলে আমি পুরোটা খুলিনি, যতটা পেরেছে ততটাই আমাকে খুলে খুলে দেখিয়েছিল। তো তারপরে আমি সেটাকে নিয়ে রেখে দিলাম। তোমাদের দাদাভাই এসে তারপরে ওটাকে ভালো করে জয়েন্ট করবে। হয়তো তোমাদের দাদাভাই করবে না, অন্য কাউকে দিয়ে হয়তো করাবে। আমার ননদ জামাই যেহেতু ডাক্তার, তো ননদ জামাইকে দিয়েই করাবে। তো এইটা তো আমি এখন রেখে দেবো যত্ন সহকারে, উনি তো দিয়ে গেল আমার কাছে। এই যে এই কটা ধুয়ে দিয়ে গেছি, শুকিয়ে গেছে সব। এবার নিয়ে যাব এইগুলো। আর এই দেখো, এই যে আবার কটা ধুয়ে নিয়ে এসেছি, স্নান করে একবারে এসেছি, এগুলো মেলে দিয়ে যাব। তো চলো আগে মেলে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ভাই স্নান তো করেছি, ছাদেও চলে এসেছি। আর এসেছি জামা কাপড়গুলো সকালবেলা যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলো নিতে, আর যেগুলো এখন স্নান করেছি সেইগুলো মেলে দিতে। আর তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট ধুয়ে দিয়েছি, যেটা আমার প্রথমে ধুতে খেয়াল ছিল না, সেটা ধুয়ে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাব। কিন্তু স্নান তো করেছি, মনে হচ্ছে না যে স্নান করেছি। ট্যাঙ্কি জল এত গরম, মনে হচ্ছে চা পাতি আর চিনি দিলে মনে হচ্ছে চা হয়ে যাবে, এমন একটা ব্যাপার। দেখো আমার মুখের অবস্থা, মনে হচ্ছে না যে আমি স্নান করেছি, মনে হচ্ছে যে আমি কয়েক মাসের রুগী, সেরকম একটা মনে হচ্ছে।
আর এখানে তারপরে রান্না করতে চলে এসেছি। এখানে বসিয়েছি ভেন্ডি ভাজা আর ওই পাশে বসিয়েছি হচ্ছে মাছের ঝোল। তো এইটাই আপাতত রান্না হচ্ছে, আর হচ্ছে গাঁটির তরকারি। তারপরে বিকালবেলা দেখো ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো ভাজিয়ে নিচ্ছি। তো এইগুলো তো নিয়ে এসেছিলাম দুপুরবেলা, তো দুপুরবেলা আর আমার ভাজানো হয়নি কারণ রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই বিকালবেলা এগুলোকে ভাজিয়ে নিচ্ছি। তো এটা ছাড়া তো আমার কোনো কাজ নেই। তারপরে পুচকুমা দেখো আমাদের বাড়িতে এসেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার পুচকুমা এখন বাড়ি চলে যাচ্ছে। আর পুচকুমা দেখো কাজল পড়েছে চোখে, কত সুন্দর লাগছে, কিউট কিউট একটা বেবি। তো ও এখন বাড়ি চলে যাচ্ছে। আর কি হয়েছে বলো তো, ও না কদিন ধরে মোটর সাইকেলে উঠতে যাচ্ছে না। ছাদে এসে কি বলো তো, প্যান্ট নিতে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের ধুয়ে দিয়েছিলাম, তা মনে ছিল না যে প্যান্টটা ধুয়ে দিয়েছি, আসলে সব জামা কাপড় নিয়ে গেছি, তো এই প্যান্টের কথা ভুলে গেছিলাম, তার জন্য ছাদে এসেছি এখন নিতে। তো এত পরিমাণ গরমে আমার মুখ চুলকাচ্ছে, ঘামাচি উঠে গেছে মুখে, লাল লাল হয়ে গেছে। আকাশে একটু মেঘ মেঘও আছে, কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না, গরম লাগছে ভীষণ। তো চলো নিচে যাই। আমরা যে ছোটবেলায় খেলতাম সেই খেলা খেলছি। এই দেখো আমরা এখন খেলা খেলছি, একবারে ছোট মানুষ হয়ে গেছে, ছোট মানুষ। চলো গাইজ, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা।